बिरादर बाबाजी भाईरा अपना जतई बंधु होक ना केन जतई दोस्त होक ना केन जतई आहबाब होक ना केन केउ काजे आसबे ना बिरादराने मिल्लते इस्लामिया যতক্ষণ পর্যন্ত আপনার জওয়ানি আছে আপনার চেহারা সৌন্দর্য আছে ততদিন পর্যন্ত বন্ধু বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া ততদিন পর্যন্ত জানে মান বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া ততদিন পর্যন্ত আই লাভ ইউ কিন্তু কি বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া যখন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে আপনার বিরাদার যখন শরীরের গরম ঠান্ডা হয়ে যাবে কোথায় আই লাভ ইউ পালাবে কোথায় জানে মান পালাবে আপনি খুঁজেও পাবে না বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া যখন আপনাকে ওই কবরস্থানে রেখে চলে আসবে কবরে রেখে চলে আসবে আপনার জানে মান পালিয়ে যাবে আপনার আই লাভ ইউ পালিয়ে যাবে আপনার দোস্ত পালিয়ে যাবে আপনার আহবাব পালিয়ে যাবে কেউ হবে না সবাই তিন লোক মাটি দিয়ে চলে আসবে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া এটুকুই বলবে আহা আমার বন্ধুটা চলে গেল বন্ধু কবর থেকে বলবে আজকে আমি আসলাম কালকে তুমিও আসবে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া বাবাজি ভাইরা যখন অন্ধকার কবরে আপনাকে আমাকে রেখে চলে আসবে হায়রে ভয়ঙ্কর অন্ধকার হবে আমার রুহে আমার দেহে আপনার আত্মা দেওয়া হবে রূহ দেওয়া হবে যখন আমি চোখ খুলবো আমি নিজের 65 বছর জীবনে কেউ 70 বছর জীবনে কেউ 45 বছর জীবনে কেউ 30 বছর জীবনে এত অন্ধকার নিজের চোখে দেখেনি সেটা প্রথমবার কবরে দেখবে ওই ধরনের অন্ধকার কোন জায়গায় দেখেইনি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন চোখ খুলবো অন্ধকারই অন্ধকার কেউ পাশে হবে না কেউ আগে হবে না কেউ পিছনে হবে না ডাক দিব বেটা কোথায় আসিস রে লাল আমার ঘরটা অন্ধকার কেন রে বেটা বেটা না শুনতে পাবে না জবাব দেবে বলবে বেটি কোথায় আছিস রে লাল না বেটি শুনতে পাবে না জবাব দেবে বলে আব্বা কোথায় আছেন আব্বা না আব্বা শুনতে পাবে না জবাব দেবে আম্মা রে কোথায় আছে রে আম্মা আম্মা আর অন্ধকারে ভালো লাগে না আমাকে বড় ভয় লাগে আমাকে বড় ভয় লাগে আমার শরীর থরথর করে কাঁপে কোথায় আছো আম্মা আম্মা শুনতে পাবে না আপনার জবাব দেবে যেই বন্ধুদের কথা শুনে যেই বন্ধুদের সোহবতে পড়ে আপনি জুয়া খেলেছেন সেই বন্ধুদেরকে ডাক দেবেন বন্ধু তখন কাজে আসবে না যেই বন্ধুদের কথা শুনে আপনি মাতালিগিরি করেছেন আপনার মাতাল বন্ধু ওখানে যাবে না যেই বন্ধুদের কথাই পড়ে পাপ করেছে সেই বন্ধু কাজে আসবে না শুনতে পাবে না তখন আপনি থরথর করে কাঁপবেন কোন বন্ধু যখন কাজে আসবে না যাকে দুনিয়াতে বিরাদার আই লাভ ইউ বলার কথা তাকে তো বলেননি যাকে জানে মান বলার কথা তাকে তো জানে মান বলেননি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া জানে মান বলেন মদিনা ওয়ালাকে সওয়াবি সওয়াব জান্নাতের রাস্তা পরিষ্কার আপনা আই লাভ ইউ বলেন মদিনা ওয়ালা বন্ধুকে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আপনার জান্নাতি ঘোষণা হবে বিরাদার বাবাজি ভাইরা কোন বিরাদার গায়ের মাহরুমকে জানে মান বলবে আপনি জাহান্নামে যাবেন বিরাদার নিজেও জাহান্নামে যাবে তাকেও জাহান্নামে নিয়ে যাবে কিন্তু কি আমরা বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া শব্দকে ভালো জায়গায় সেটিং করি না আই লাভ ইউ শব্দটা খারাপ নয় ভালো শব্দ বাবা জানে মান শব্দটা খারাপ নয় কিন্তু আমরা খারাপ জায়গায় সেটিং করে দিয়ে শব্দটাকেই বাজে করে দিয়েছি শব্দটাকেই খারাপ করে দিয়েছি এই শব্দ তো কারবালাওয়ালাকে বলার কথা এই শব্দ তো বিরাদার জান্নাতুল বাকিতে 50,000 সাহাবাদের কে বলার কথা এই শব্দটা হযরত গাউসে আজম কে বলার কথা এই শব্দটা খাজা গরিব নওয়াজ কে বলার কথা এই শব্দটা বরেলি তাজদার আলা হযরত কে বলার কথা এই শব্দটা হুজুর সরকার আয়না হিন্দ কে বলার কথা এই শব্দটা আপনাকে ব্যবহার করতে হতো এ আলাউল হক পান্ডবী জানে মান বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এ মখদুম শাহ জাহাঙ্গীর সিবনানি জানে মান বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এ মসরুর আহমদ কলিমি আই লাভ ইউ बिरादराने मिल्लते इस्लामिया बाबाजी भाईरा जाके बोललेन ना ओई मदीना वाला आका बिरादर
মদিনা থেকে আওয়াজ দেবে, ভয় করো না, ভয় করো না, দুনিয়ার যত মায়া মমতা ছিল এগুলো হচ্ছে ভুয়া, আসল আমি চলে আসি, আমি আসলে তোমার কবরের অন্ধকার দূর হয়ে যাবে। জোরে বলবেন না? তোমার কবরের অন্ধকার দূর হয়ে যাবে। কোন একজন আছেন বাবা নিজের কবরের অন্ধকারকে দূর করার জন্য এক আলে রসুল সৈয়দজাদা আমার রাসূলুল্লাহর আওলাদের এই বাৎসরিক উরুসের জন্য 5000 টাকা দেবেন। ব্রাদার আলে রসুলের জন্য, আমার জন্য নয়, আওলাদের রসুলের জন্য, ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া আলে রসুলের জন্য একজন উঠেন না ভাই, বসেন। আমি সেরকম ক্যাপি ছিলেন, গুনাহগার ছিলেন, উনার বাড়িতে ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া ভোজ হয়েছে, দাওয়াত করেননি, এ পাপীকে আনবো? ব্রাদার বাবাজি ভাইরা তো না, আমার এখানে মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুহাক্কিক হবে, মুফাসসির হবে, মুফতি আজম হবে, মুহাদ্দিস আজম হবে, আর ইনাকে কি করে আনবো? আপনার চেহারাতে দাড়ি নাই, দাড়ি মুন্ডা, ফাসিক রয়েছে, গুনাহগার রয়েছে, দাওয়াত দেননি। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া প্রোগ্রাম শেষ হয়ে গেল, দাওয়াত শেষ হয়ে গেল, রাত্রি বেলায় সরকার আলা হযরত আদিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত সুন্নিয়দের জান ইমাম আহমদ রাজা খান বরেলভী আলাইহি রাহমাতুর রিদওয়ান যখন চোখ দুটো বন্ধ করলেন তো অন্তরে চোখ খুললো, যেমন অন্তরে চোখ খুললো মদিনাওয়ালাকে দেখতে পেলেন। আমার মদিনাওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় পরিষ্কার করছেন বাবা, যাকে আমরা কাপড় খাঁচা বলি। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া নিজের কাপড় খাচ্ছেন বাবা, নিজের কাপড় পরিষ্কার করছেন। আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গোলাম থাকতে, আমার মতো দাস থাকতে আপনি কাপড় পরিষ্কার করবেন না? না নবী গো, আপনি আপনার মোবারক কাপড়টা আমার হাতে দিন, আমি পরিষ্কার করব। ব্রাদার আমার আলা হযরতকে আমার নবী কি বলেছিলেন? এই ইমাম আহমদ রাজা, এই আহমদ রাজা খান, তুমি আমার আওলাদকে এক পেট খাবার দিতে পারোনি, তুমি কি করে আমার কাপড় পরিষ্কার করবে? জোরে বলবেন না? ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া আমার কি বলছি চেহেলিয়েছি, তুমি কোথায় ছিলা? ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, উনি কে ছিলেন? এটা গুনাহগার সৈয়দ কিন্তু আওলাদে রাসূল। জোরে বলবেন? পাপী সৈয়দ কিন্তু কি আওলাদে রাসূল। আর আজকে যে আওলাদে রাসূলের আপনারা উরুস করছেন, বাৎসরিক করছেন, ইনি গুনাহগার ছিলেন না, পাপী ছিলেন না, ফাঁসিকে মওলিন ছিলেন না, ছিলেন তো আপনাদের গ্রামের মাথার তাজ ছিলেন। জোরে বলবেন? আপনাদের মাথার তাজ ছিলেন, ব্রাদার সৈয়দ ছিলেন, কিন্তু আপনাদের গ্রামের মসজিদের ইমাম ছিলেন, সৈয়দ ছিলেন, তো আলিমে দ্বীন ছিলেন, সৈয়দ ছিলেন। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া জানে বতুল ছিলেন, সৈয়দ ছিলেন। হযরতে ফাতেমার জানের জান ছিলেন, ওই হযরতে ফাতেমার এই লালের জন্য ব্রাদার 5000 আশায় বসে আছেন। আমি কোটি টাকার সম্পত্তি দিয়ে এসেছি, আমি সবই আমি কোটি টাকার সম্পত্তি রেখে আসছি, আমি কোটি টাকা চাই না রে বেটা, আমার কোটি টাকার দরকার নাই, আওলাদে রাসূলের সাদকায় 5000 টাকা আমার নামে দিয়ে দিস রে বেটা, 2000 টাকা দিয়ে দিস রে বেটা, 1000 টাকা দান দিয়ে দিস রে বেটা। আশা করে বসে আছেন, ওনাদের নামে আমল বন্ধ হয়ে গিয়েছে বাবা, উনি আর নামাজের সওয়াব পাবেন না, রোজার সওয়াব পাবেন না, হজের সওয়াব পাবেন না। ব্রাদার বাবাজি ভাইরা, কোনো আর সওয়াব পাবেন না, সব রকম ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া আমল বন্ধ হয়ে গিয়েছে। একটাই ব্রাদার আপনার আমল বাকি আছে, জারি আছে, সেটা হচ্ছে নেক আওলাদ। আওলাদেরা কিছু দিলে ওনারা পাবেন, নচেত পাবেন না। তো আপনাদের যিনাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ব্রাদার ইন্তেকাল করেছে, ওনাদের ইসালে সওয়াবের জন্য, ওনাদের বকশিসের জন্য 5000 টাকা যদি ভারী হয় বাবা, 2000 টাকা, 2000 টাকা একজন হলে 5000, 2000 করে দেবেন। একটু হাত তুলেন বাপ, বিশ্বাস রাখেন আল্লাহর উপরে, আওলাদের উপরে বিশ্বাস রাখেন, আওলাদের রাসূলের উপরে বিশ্বাস রেখে এই উরুসের জন্য
এই উরুস যেন আগামী বছর আবার হয়, তার জন্য 2000 টাকা করে। কেউ তো হাত তুলেন। 2000 টাকা ভারী হচ্ছে না? টাকা দেবেন, আল্লাহর রহমত জোশে আসবে। বেরাদার আপনার বাপের কবর উজালা হবে ওই আওলাদে রাসূল। এখান থেকে আমরা দোয়া করব, উনি নিজের কবর থেকে আমিন বলবেন। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া যখনই আমিন বলবেন, বাবা আমার নবী দরবারে গিয়ে লাগবে, আমার নবী দেখবেন এই আওয়াজটা কার? আমার আওলাদের আওয়াজ। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া যেমনই দেখবেন আমার আওলাদের আওয়াজ, আল্লাহ দরবারে বলবেন, আল্লাহ আমার আওলাদ আমিন বলেছে, আমার আওলাদকে অবহেলা করিও না, আমার আওলাদের আমিনকে বেরাদার আপনার বেইজ্জতি করিও না। আল্লাহ কবুল করে নাও, নিশ্চয় কবুল হবে। আপনার বাপের বকশিশ হবে, আপনার বাপের মাগফিরাত হবে, আপনার মা বাবা আত্মীয় স্বজনকে আল্লাহ ক্ষমা করে দেবে। তো 1000 টাকা বাবা, 1000 টাকা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বলবেন, মৌলী সাহেব औलादे रसूल की फरियाद करें नबी दरबारे, निस्संदेह करें। बेरादराने मिल्लत इस्लामिया আপনারা নাম শুনেছেন হুজুর আমি আমার নবীকে দেখব। বলে হ্যাঁ পাগলা, চল তোর শক্তি নাই, তুই নবীকে দেখতে পারবি না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া ইনি কে ছিলেন বাবা? হুজুর দুলহা মিয়ার মেজো বেটা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া হুজুর মাসরুর মিয়ার মেজো ভাই, जिनार বাংলাদেশের ধরতিতে মাজার রয়েছে। বেরাদার বগুড়া ডিস্ট্রিক্ট নন্দীগ্রাম থানা দেওতা শরীফে উনার মাজার আছে। 6 থেকে 7 বার আমি হাজরি দিয়ে এসেছি বাবা, নিজের চোখে দেখে এসেছি। जिनारा এই ওয়াকিয়াটা বয়ান করছেন উনারা নিজের চোখে দেখেছেন। মাওলানা নিজামউদ্দিন চিশতি উনার আব্বার সঙ্গে ঘটেছিল। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া উনার আব্বা হুজুর সৈয়দ আসরার আহমদ কালিমি, হুজুর মাসরুর আহমদ কালিমির মেজো ভাই, হুজুর দুলহা মিয়ার মেজো বেটা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া উনার সামনে বলছেন আমি আমার নবীকে দেখব। আপনার সরিয়ে দিলেন, চল এখান থেকে, তুই দেখতে পারবি না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া কিছুদিন যায়, আবার বলে হুজুর আমি আমার নবীকে দেখবো। বেরাদর চলে যায়, এখান থেকে চলে গেল। আবার কিছুদিন গেল, বলে হুজুর আমি আমার নবীকে দেখবো, আপনি আমাকে নবী দেখান। বলে তুই পাগল হয়ে যাবি, সহ্য করতে পারবি না। বলে হুজুর পাগল হয়ে যাওয়া সহ্য করতে পারবো, কিন্তু কি নবী দেখবো? সারা জীবনটা পাগল হয়ে থাকবো, কিন্তু নবীকে দেখবো। জোরে বলুন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন বারবার বেরাদার যখন আপনার জিদ করতে লাগলেন, কিন্তু আমি নবীকে দেখবো, বলে চলে যা, ওই ময়দানে চলে যা, ওই মাঠে চলে যা যেখানে ঘর বাড়ি নেই কোনো মানুষের সঙ্গে। নুরুল নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নুরুল সাহেব 5000 টাকা, 500 টাকার দাতা। নারে তাকবীর। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আপনার বাবাজি জঙ্গলে পাঠিয়ে দিলেন, এক গাছ তলায় পাঠিয়ে দিলেন। বলে চোখ বন্ধ করে বসে থাকবি, চোখ খুলবি না যতক্ষণ পর্যন্ত আমার নবী না এসেছেন, আমার নবীর জিয়ারত না হয়েছে, আমার নবী তোমাকে না বলেছে চোখ খুলো। চোখ খুলবে না, এতে যতই দিন লাগুক না কেন, যতই হাতটা লাগুক না কেন, যত মাস লাগুক না কেন, চোখ খুলবে না। বলে ঠিক আছে হুজুর, আমি তো চোখ না বুমুল্লাম, আমি চোখ বন্ধ করব নবীর নামে, আর চোখ খুলবো নবী দেখে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আপনার বাবাজি ভাইরা, আপনার বই লোক তো চলে গেলেন, খাদিম চলে গেলেন। বেরাদার চোখ বন্ধ করেছেন আর ধ্যানে রয়েছেন বাবা। বেরাদার আমার নবী ধ্যানে রয়েছে। কিছুক্ষণ গিয়েছে, আমার নবী চলে আসছেন, আমার নবী চলে আসছেন। আসার পর বলে পাগলা চোখ খুল রে পাগলা, আমার औलादকে কেন অশান্তি করিস রে তুই এখানে? বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার औलादকে বারবার অশান্তি করেছিস, আমার औलाद এখন মদিনাতে আছে রে। আমাকে গিয়ে বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াদা করে নিয়েছি আমার খাদিমের সঙ্গে, আমার মুরিদের সঙ্গে হুজুর একটু দেখা করে আসেন। আমার औलाद এখন মদিনাতে আছে, তোর অশান্তির কারণে
বলে যা যা তুই চোখ খুল, আমি চলে এসছি, আমার জলবা দেখে নে, আমার জিয়ারত করে নে। পাগলা যেমনই চোখ খুলেছেন বাবা, আমার নবী সামনে হাজির। জোরে বলবেন না? সাইনুল শেখ 1000 টাকা, সাইনুল শেখ 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সাইনুল শেখ সাহেব 1000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি ভাইরা, হুজুর মাসরুর মিয়ার ভালোবাসায়, হুজুর মাসরুর মিয়ার, হুজুর আসরার মিয়া, হুজুর দুলহা মিয়ার ভালোবাসায় আমি 10 জন ভাইকে চাই 1000 টাকা করে। পীর লাজবাব, বেমিসাল, যদি জিদে এনে দেন নবী দেখিয়ে ছাড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনার ছেলেরা এখন বেঁচে আছে, মৌলানা নিজামুদ্দিন চিশতি সাহেব, উনার সঙ্গে আমার বারবার মোলাকাত হয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, কেউ যদি অবিশ্বাস হয় আপনি পাসপোর্ট বানাবেন, পাসপোর্ট বানানোর পরে আপনি ভিসা লাগিয়ে বাংলাদেশ যাবেন, নিলেন ঠিকানা। বিরাদার বাবাজি ভাইরা, জেলা হচ্ছে বগুড়া, থানা নন্দীগ্রাম, জায়গাটার নাম হচ্ছে দেওতা শরীফ, ওখানে মাজার শরীফ আছে। বিরাদার যাবেন কিভাবে? এখান থেকে মেহেদীপুর বর্ডার, মেহেদীপুর বর্ডার পার করবেন, পার করে ওখান থেকে বাস ধরে রাজশাহী যাবেন, রাজশাহী থেকে আবার বাস পাবেন, ওই বাসে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নন্দীগ্রামে নামবেন। নন্দীগ্রামে নেমে স্ট্যান্ডে নেমে নামার পরে আপনি 3 চাকা টোটো বা আপনার রিক্সা, ওখানকার রিক্সা বিরাদার পায়ের নয়, বিরাদার মোটরের রিক্সা, ভ্যান আছে মোটরের, ওই মোটরের ভ্যানে বসবেন আর বলবেন আমি বগুড়া, আমি দেওতা যাব, আমি দেওতা যাব। নিশ্চয়ই আপনি দেওতা যাব, আপনাকে বিরাদার আপনাকে সেই মাজারে গিয়েই নামাবে যেখানে হুজুর আসরার আহমদ কলিমি রহমতুল্লাহ আলাইহির মাজার রয়েছে, ওনার দরগা রয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এতটা আমি আপনাকে গ্যারান্টির সঙ্গে বলছি। গিয়ে মৌলানা নিজামুদ্দিনকে খোঁজ করবেন, ওখানকার খাদিমকে খোঁজ করে এই ওয়াকিয়াটা জিজ্ঞাসা করবেন, আর চিনাল না ডুপ্লিকেট। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া শুধু কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলেই যে আমি যে কমপ্লিট মুসলমান নয়, এটা হাসানুজ্জামানের কথা নয়, এটা গাজিয়া মিল্লাতের কথা নয়, এটা কোনো মানুষের কথা নয়, এটা ডাইরেক্ট আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তুই কমপ্লিট ভাবে পূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। হে মাওলা পরবর্তীকারে আলম, এ খালিকে বেনিয়াজ মাওলা, আমি কিভাবে ইসলামে দাখিল হব? আমি পূর্ণ মুমিন কিভাবে হব? পূর্ণ মুসলমান কিভাবে হব? কমপ্লিট মুসলমান কিভাবে হব? তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু বলে ছেড়ে দেন নয়, আল্লাহ বলেন আমার হাবিবকে তোমাদের জন্য নমুনা বানিয়েছি, তোমাদের জন্য স্যাম্পল বানিয়েছি, তোমাদের জন্য আইডিয়াল বানিয়েছি। দেখো দেখো আমার হাবিব যেভাবে চলেছে সেইভাবে চলো। আমার নবী যেভাবে ইসলামে দাখিল নিজের সাহাবাদেরকে করেছে সেইভাবে ইসলামে দাখিল হলে তুমিও পূর্ণ মুসলমান। নবী তোমাদের জন্য স্যাম্পল, নবী তোমাদের জন্য নমুনা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, মানুষকে ক্ষমা করতে শিখে ব্রাদার, এটা হচ্ছে ইসলামের মধ্যে। জোরে বলবো, এটা আমার নবী এই নমুনাও দিয়েছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হট মেজাজি করবেন না, রাগারাগি করবেন না। আমার নবী মুস্তাফা হট মেজাজি পছন্দ করেন না, আমার নবী মুস্তাফা ঝগড়া পছন্দ করেন না, আমার নবী মুস্তাফা আপনার জুলুম অত্যাচার পছন্দ করেন না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, মানুষ যত আমার নবীকে জিহাদি বলুক না কেন, আমার নবী জিহাদি নয়, আমার নবী রহমতি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, মানুষ যতই বলুক না কেন আমার নবী জিহাদি ছিলেন। বিরাদার তোমার কথাতে আমার নবী জিহাদি হবেন না। আমি যদি এই মাইক্রোফোনটাকে লোহা বলি আমার কথাতে লোহা হবে না, কেননা বানানেওয়ালা কোম্পানি বলছে অ্যালুমিনিয়াম আছে, সিলভার আছে, এটা সিলভারই হবে, কেননা বানানেওয়ালা যে বলছে সিলভার। বিরাদার দেখনেওয়ালা দূর থেকে লোহা বললে লোহা হবে না, বানানেওয়ালা যা বলবে তাই হবে। বিরাদার দেখনেওয়ালা আমার নবীকে যত জিহাদি বলুক না কেন আমার নবী জিহাদি হবে না। আমার নবীকে আল্লাহ বানিয়েছেন, বানানেওয়ালা খোদা বলছে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
ब्रदर बाबाजी भाईरा देखने वालार বলাতে কিছু হবে না, বানানে वाला বলবে এটা এই জিনিস দিয়ে তৈরি করেছি তো সেই জিনিসই হবে। আমার নবী মুস্তাফা জিহাদি নয়, ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফা কোনোদিনই জিহাদি নয়। আমার নবী জুলুমকে ভালোবাসেননি, অত্যাচারকে ভালোবাসেননি। আপনার কি জানেন না বাবা, যখন আমার আপনার নবী তায়েফ নগরে গিয়েছিলেন বাবা, নিজে ধরম বেটা হযরতে যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে নিয়ে, হযরতে যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, ইসলাম প্রচারে গিয়েছিলেন। নবী ব্যবসাতে যাননি, আমার নবী কারবারে যাননি, আমার নবী যুদ্ধ করতে যাননি, নবী মারপিট করতে যাননি। ব্রাদার বাবাজি ভাইরা পথভ্রষ্টকে রাস্তা দেখাবার জন্য গিয়েছিলেন, গুমরাহকে রাস্তা দেখাবার জন্য গিয়েছিলেন, মুশরিককে মুসলমান বানাতে গিয়েছিলেন, কাফেরকে আল্লাহর পূজারী বানাতে গিয়েছিলেন। আমার নবী নিজের ব্যক্তিগত কোনো কাজে যায়নি, মানুষকে জাহান্নাম থেকে আপনার বাঁচাতে গিয়েছিলেন, জান্নাতের রাস্তা দেখাতে গিয়েছিলেন। কিন্তু কি তায়েফ নগরের লোকেরা আমার নবীর সঙ্গে কি ব্যবহার করেছিল, কি সম্পর্ক করেছিল, আমার নবী মুস্তাফার সঙ্গে ব্রাদার তারা কি ব্যবহার করেছিল, কোনো জায়গায় লুকিয়ে নয়, বইয়ের পাতায় ছাপিয়ে গিয়েছে বাবা। দুনিয়া জানে বাবা আমার নবী মুস্তাফার উপরে এত অত্যাচার করেছিল, এত অত্যাচার করেছিল, আমার নবীর উপরে পাথরের বৃষ্টি বর্ষিয়ে দিয়েছে। আমার নবীর কপালে এসে পাথর লাগলো, মাথাতে আপনার পাথর লাগলো, সঙ্গে সঙ্গে নুরি রক্ত আপনার বাবাজি ভাইরা বইতে লাগলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত জিবরিল কে বলে, ও জিবরিল তাড়াতাড়ি করে যাহারে আমার হাবিবের রক্ত যেন মাটিতে না পড়ে, কেননা মাটিতে যদি এক ফোঁটা রক্ত পড়ে যায় আমি খোদা মাটিকে মাটি বানিয়েছি রে, কিন্তু আমার হাবিবের রক্ত যদি আপনার মাটিতে লেগে যায়, মাটিতে যদি চুষে নয়, আমি মাটিকে মাটি রাখবো না, আমি মাটিকে জ্বলিয়ে তামাক করে দেব। জোরে বলুন আল্লাহ জালালিতে চলে আসেন। আমি আমার হাবিবের সাদকায় এই মাটিকে বানিয়েছি রে, এই মাটিকে পয়দা করেছি, আর এই মাটিতে যদি আমার হাবিবের রক্ত পড়ে যায়, যদি রক্ত লেগে যায়, আমি মাটিকে মাটি রাখবো না, জ্বলিয়ে তামাক করে দেব, আমি ছাই করে দেব, ছারখার করে দেব, দুনিয়াতে আর কেউ কে বাঁচিয়ে রাখবো না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা জর্জরিত হয়ে গেছেন, জমিনে পড়ে গেলেন। হযরত যায়েদ বিন হারেসা আমার নবীর ধরম বেটা, হযরত যায়েদ বিন হারেসা বেরাদার আমার নবীকে নিজের কোলে নিয়ে নিয়েছেন বাবা, জড়িয়ে ধরে নিয়েছেন। ওরে তায়েফ নগরের লোকেরা আমার হাবিবের সঙ্গে কি ব্যবহার করলি রে, আমার নবীর সঙ্গে কি ব্যবহার করলি, তোরা মারলি কেন রে, কেন মাথা ফাটালি রে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জর্জরিত অবস্থায় হযরত যায়েদ বিন হারেসা নিজের ধর্ম বেটা হযরত যায়েদ বিন হারেসার কোলে মাথা রেখে বাবা আমার নবী চোখ বন্ধ করে আছেন বাবা। ইতিমধ্যে পাহাড়ের ফেরেশতারা চারিদিক থেকে ফেরেশতা আল্লাহর দরবারে চলে গেলেন। মওলা আর সহ্য করতে পারি না, আর বরদাস্ত করতে পারি না, আল্লাহ তুমি কি করে সহ্য করে আছো। আল্লাহ গো তোমার নবীর সাদকায় তুমি সূর্য পয়দা করেছো, তোমার নবীর ওসিলায় চাঁদ পয়দা করেছো, তোমার নবীর ওসিলায় আল্লাহ 18,000 মখলুকা সৃষ্টি করেছো, সেই নবীকে মেরে দিয়েছে তোমার হাবিব, এখন জমিনে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, তোমার হাবিবের মাথা ফাটিয়ে দিয়েছে, শরীর দিয়ে রক্ত ঝরে পড়ছে। আল্লাহ গো সহ্য কি করে আছো। আল্লাহ বলে কি করতে চাইছো, বলে একটু অর্ডার দিয়ে দাও, আমাদেরকে একটু হুকুম দিয়ে দাও। তারপর আমার আল্লাহ বলেছিলেন তোমরা কি করবে, বলে তায়েফ নগরকে এমন করে পাহাড়ের পাথর দিয়ে পিষবো বেরাদার তাদের হাড় মাংস কিছুই থাকবে না, বেরাদার মাটির সঙ্গে মিলে যাবে, ধুলো বালি বানিয়ে দেব, তাদেরকে ধুলো ধুলো করে দেব। বেরাদার নারে তাকবীর, নারে রিসালাত দরবারে আল্লাহ বলেছিলেন আমরা পাহাড়ের পাথর দিয়ে এমন করে তায়েফ নগরকে পিষে দেব, ধুলো বালির সঙ্গে মিলিয়ে দেব। আল্লাহ বলেছিলেন আমার কাছ থেকে অর্ডার নেওয়ার দরকার নেই, আমার হাবিবের কাছ থেকে অর্ডার নাও। তোমার আমার হাবিব যদি তোমাদেরকে অর্ডার দিয়ে দেয় তোমরা তাদেরকে মেরে দেবে, পাহাড়ের পাথর দিয়ে পিষে দেবে। সমস্ত ফেরেশতা আমার নবীর দরবারে আসলেন।
আমার নবী চোখ খুললেন, জর্জরিত অবস্থায়, নবীর কপাল ফাটা, নবীর মাথা ফাটা, রক্ত ঝরছে বাবা, শরীরে ব্যথা হচ্ছে। আমার নবীর দরবারে আসলেন, ফেরেশতা চারিদিক থেকে ঘিরে আসেন বাবা, মধ্যখানে কাবার কাবা। আমার নবী মুস্তাফা আপনার বাবাজি ভাইরা জর্জরিত অবস্থায় আছেন। বেরাদার আমার নবী চোখ খুললেন, ফেরেশতাদেরকে দেখলেন, সবার চোখে পানি, সবাই কান্না করে। বেরাদার বাবাজি ভাইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে মেরেছে তারা, আমরা আর সহ্য করতে পারি না, আপনার মাথা ফাটিয়ে দিয়েছে, আর সহ্য করতে পারি না। নবী গো আপনার শরীর থেকে রক্ত ঝরছে, আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু অর্ডার দিয়ে দেন, আমরা বদলা নিয়ে নেব, আপনি একটু অর্ডার দিয়ে দেন, এই তায়েফ নগরকে এমন করে পাহাড় দিয়ে পাথর দিয়ে পিষে দেব, ব্রাদার এখানে নামও নিশান রাখবো না, জীবনের মতো মিটিয়ে দেব, কেউ জানতেও পারবে না এখানে কোনো ঘর বাড়ি ছিল, এখানে বসবাস ছিল, এখানে কেউ বাড়ি ছিল। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া আমার নবী মুস্তাফা কি জবাব দিয়েছিলেন, নবী কি উত্তর দিয়েছিলেন? এই নবীকে জিহাদি বলনে वाला একটু হুঁশিয়ার হয়ে যাও, ও বেশরম, ও বেহায়া, একটু তুমি সলজ্জা করো। আমার নবীকে জিহাদি বলো, সাহাবায়ে কেরামকে জিহাদি বলো। আমার নবী পাওয়ারফুল, তুমি বারুদ দিয়ে বোম বানাবে তো বোম হবে, তুমি বারুদ দিয়ে আপনার গুলি বানাবে তো গুলি হবে, তুমি বারুদ দিয়ে অ্যাটম বম বানাবে তো আপনার অ্যাটম বম হবে। আমার নবী যদি পাথরকে বলেন ফুটে যা, বেরাদার ফুটে যাবে। আমার নবী যদি পাহাড়কে বলেন অ্যাটম বম হয়ে যাও, অ্যাটম বম হয়ে যাবে। আমার নবীর জন্য বারুদ লাগবে না, আমার নবীর জন্য কোনো কেমিক্যাল লাগবে না। আমার নবী বানিয়েছেন বাবা, আমার নবী মাটিকে সোনা বলেছেন, মাটি আর মাটি থাকেনি, সোনা হয়ে গিয়েছে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া হুজুরকে কষ্ট দেব না, বেরাদার ওয়াকিয়াটা পুরা করে আমি ছেড়ে দিচ্ছি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া হুজুর এসেন, এটাই বড় আমাদের জন্য মেহেরবানি। এই অবস্থায় আসার অবস্থা নাই। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া চলুন বাবা, আমার নবী জিহাদি নাই। আমার নবী উত্তর কি দিয়েছিলেন? ফেরেশতা রে তোমাদের ডিউটি হচ্ছে, যেটা ডিউটি আছে সেই ডিউটিটা করো, তোমাকে কেউ মারতে হবে না, তোমাকে কেউ পিছতে হবে না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া তুমি যদি তায়েফ নগরকে মেরে দাও, আমি হেদায়েত কাকে করব? কালমাকে পড়বে কেউ আমাকে জড়ি, তোরা যদি চিনতে পারতো আমাকে মারতো না রে, আমার কদম চুমতো রে। তারা যদি আমাকে চিনতে পারতো পাথর মারতো না, বেরাদার আমার এসে হাত চুমতো। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া চিনতে পারেনি, মেরেছে, আমি ক্ষমা করলাম। আল্লাহকে গিয়ে বলো তাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে এবং হেদায়েত দান করে। বলেন তো মুসলমান, তারপরে নবী জিহাদি, তারপরে আমার নবী জিহাদি। আর পর্যন্ত কোন মায়ের নিজের মায়ের মতো বাচ্চা পয়দা করেছে, নিজের জানি দুশ্মনকে ক্ষমা করতে পারে? যদি করতে পারেন একজনই, তিনি আমার রাসূলুল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া টাইম হয়ে গেছে, আমি একটা রিকোয়েস্ট ছিল, শুধু 2 থেকে 3টা ছন্দ বাংলা পেশ করতে যাচ্ছি। বারবার বলেছে বেরাদার ওই গজলটা পড়বেন, হুজুরকে কষ্ট দিয়ে, হুজুরকে কষ্ট দিয়ে আমি এই গজলটা বাংলা পড়ছি। বেরাদার একবার আর দরুদ শরীফ পড়াবো না? বেরাদার বাবাজি ভাইরা একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ।